তা বয়স থাকতেই সব মিটিয়ে ফেলি। 2.25 কোটি টাকা লস খেয়েছি একটা রেস্টুরেন্ট দিয়ে। আমার একটা বড় রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টটা আমি লস করার পর আমি আর কোনো বিজনেস করিনি। তা এখন চিন্তা করেছি যে ওয়াই নট রাস্তায় দাঁড়ায়। গরু বিফ শিক, এটা হচ্ছে শেহজাদি চিকেন, রেশমি মালাই রেশমি। এটা হচ্ছে হারিয়ালিকা চিকেন, চিকেন টেংরি যেটা ড্রাম স্টিক বলা হয়, চিকেন বডি কাবাব, এটা হচ্ছে তান্দুরি। যখন বসুন্ধরা আমি চটপটি রাস্তায় বিক্রি করি, তো তখন আমার শাশুড়ি একদিন ডাইনিং এ বসে খুব দুঃখ প্রকাশ করছে। আমার হাজবেন্ড কে ডাকলো যে গুট্টু এদিকে আসো, তোমার কি অনেক টাকার অভাব পড়ে গেল? আমার হাজবেন্ড বললো যে কেন আম্মা? তো তখন বললো যে না, ডক্টর প্রফেসর সালেহ হোসেনের আর মুবাশশির হোসেনের ছেলের বউ চটপটি বিক্রি করবে, তো কত টাকা লাগবে বলো, আমরা দিব। তখন কিন্তু তারপরে একবার হলো কি, আমার শাশুড়ি কিন্তু লাস্টে আমার পাশে গিয়ে বসে গেল, বসে বসে খেত, পারলে সেই আমার তরফ থেকে মার্কেটিং করতো। আমার নাম বাদুল হোসেন। বাসায় বসে থাকতে থাকতে খুব বোরিং লাগছিল, তো আমার শাশুড়ি বললো কিছু করো, আমার ভাসুরও বললো কিছু করো, আমার হাজবেন্ডও বললো বিজনেস যেহেতু বাদ দিয়েছো আবার স্টার্ট করো নতুন করে। তো আবার নতুন করে স্টার্ট করলাম সেপ্টেম্বরের 17 তারিখ থেকে। আগে আমি ফুডের বিজনেস করতাম বসুন্ধরায়, গুলশানে আমার বাসা। বসুন্ধরায় আমার বাচ্চাদের জন্য ভাড়া থাকতাম, তো আমার বাচ্চা যেহেতু পড়াশোনা শেষ আমি এখানে চলে আসছি। তো যেহেতু এখানে আর এই মুহূর্তে দোকান নেওয়ার মতন পজিশন আমার কাছে নাই, এর জন্য আমি ফুড কার্ট নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি। আগ্রহটা হলো যে কিছু, যেহেতু ফুডের বিজনেসে 5 বছর পিছানো মানে 10 বছর পিছানো, তো ফুড কার্টটা দিয়ে আমি মানুষের সামনে আসছি। ইনশাল্লাহ আশা করি সামনে ভালো একটা জায়গায় যাব।